হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটা বিকেট মাছ নিয়ে। আজকে বিকেট মাছ দিয়ে রান্না করব সিম দিয়ে, সিম টমেটো আলু। তো আমি মাছটা আগে ভালো মতো কেটে নেব। এখন মাছটা কাটা শেষ। এখন আমি ধুয়ে ধুয়ে মাছগুলো ধুয়ে সুন্দর করে নেব। আগে মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভালো মতো ধুবো। প্রথমে এখানে একটা হাতটা ধুয়ে নিয়েছি। যাই হোক, মাছটা এখন আমি কেটে নিলাম। এখন আমি মাছটা ধুয়ে আনলাম। এখন আমি একটা কড়াই বসেছি। এটা আগের থেকে তেল গরম করে রেখেছি। এই তেলটা তেলে আমি এখন মাছ দিয়ে দেবো। আগে মাছের মাথাটা ভেজে নেব, কারণ কড়াইটা ছোট, মাছের মাথাটা আবার অনেকটা বড়। এই জন্য আমি মাছের মাথাটা মাঝখানে এই যে টোটকাটা এটা বের করে নিয়েছি। ভাজা যদি কম হইলে আবার মাছটা ভালো লাগবে না, আমরা আবার কড়া ভাজা খাই। যাই হোক, এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজতে গিয়ে আমার মেয়ের আমার শাশুড়ির হাত অনেকখানি পড়ে গেছে। তেল মানে কী করে মাছের তেল খালি ছিটে আমার শাশুড়ির হাতে পুরো পড়ে গেছে। যাই হোক, অনেক কষ্ট করে এই মাছটা ভাজা হয়েছে। ফাইনালি ভাজা শেষ। এখন আমি বাকি পিসগুলো ভেজে নেব। এখন অনেক তেল ছিটে শরীরে পরে থেকে আগে মাছটা দিয়ে নিছি, যে তেলটা ছিটে না পড়ে। এই জন্য এখন আমি এটা ফাইনালি ভাজা হয়েছে। আমি বাকিগুলো ভেজে নেব। মাছ দিতে কড়াইতে অনেক ভয় লাগে, আমি আস্তে আস্তে করে দিই। তাও আবার এই যেই মাছ ভাজার যে কুচুন ওটা দিয়ে দিতেছি, খুবই ভয় লাগে। আর আজকে মাছগুলো কেন জানি ছিটে শরীরে খালি মাছের তেল শরীরে পড়তেছে। যাই হোক, মাছগুলো এখন ভেজে নিব। একটু কড়া ভাজি করবো, যাতে আমরা সবাই মূলত মাছ কড়া ভাজাই খাই, কেউ কাঁচা খাই, মানে হালকা ভাজা খাইতে চায় না। তো মাছটা একটু কড়া করে ভেজে নেব। ফাইনালি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একে করে উঠে নিব। আমার তো মাছ উঠাতেই পারতেছি না। যাই হোক, মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটু তেল দিয়ে দেবো এর সাথে। যারা ব্যাচেলার আছে তাদের জন্য খুব ভালো হবে। পেঁয়াজ আলু সিম